এক রাতে আগুন ছড়িয়েছে দ্বিগুণ এলাকায়। মানুষের বসতি জ্বালিয়ে পুড়িয়ে বেড়ে চলা বিশাল অগ্নিশিখাকে রাতের অন্ধকারে কেউ কেউ জ্বলন্ত আগ্নেয়গিরি বলেও ভুল করতে পারেন। সময়ের সাথে কমার বদলে এতটাই বেড়েছে আগুনের তীব্রতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টারের রোববারের তথ্য, দেশটির পশ্চিমাঞ্চলে দাবানলের পরিস্থিতি এখনও গুরুতর। একদিনে নতুন করে ১৮৩টি আগুন শনাক্ত হয়েছে। ৯৪টি বড় দাবানল নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে ৩০,০০০-এরও বেশি অগ্নি নির্বাপন কর্মী। প্রতিবেশী কানাডায় সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ব্রিটিশ কলাম্বিয়ায়। জারি রয়েছে জরুরি অবস্থা। প্রদেশটিতে সক্রিয় দাবানলের সংখ্যা ১০২-এ পৌঁছেছে এবং অর্ধেকই নিয়ন্ত্রণের বাইরে। Today, based on the advice of emergency officials, Minister Green has declared a provincial state of emergency. With this new fast-moving wildfire and the large-scale evacuation that took place overnight. দ্রুত ছড়িয়ে পড়া বল্ট রেঞ্জ দাবানলে এরই মধ্যে পুড়ে ছাই ২৫,০০০ একরেরও বেশি এলাকা। প্রাণে বাঁচতে নিজেদের সংসার, পূর্বপুরুষের ভিটে ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ। We are facing an intense and harrowing situation in the Summerland area, and it is so difficult to be evacuated and not know when you will be able to return, not know what you'll be returning to, whether your home and your community will still be there. ইউরোপের বিভিন্ন দেশে চলতি বছর দাবানলে পড়েছে ১২.৫ লাখ একর এলাকা। এখনও ঝুঁকিতে যুক্তরাজ্য ও বলকান দেশগুলো সহ মহাদেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল। আলবেনিয়ার ক্রুজায় ৩টি হেলিকপ্টার দিয়ে পানি ফেলে এবং ২০০ কর্মীর বিরামহীন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণে আর প্রতিবেশী স্পেনে ফের বেড়েছে আগুনের তীব্রতা। ফ্রান্সের লোজেরে অঞ্চলে আগুন নেভাতে লড়ছে ২০০-র বেশি দমকল কর্মী। স্পেনের কাস্তলান, ভ্যালেন্সিয়া, পার্বত্য সেগোভিয়া, দক্ষিণের হুয়েলোভা প্রদেশেও চলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় আগ্নেয় মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যানে ১৫০০ একর এলাকা পুড়িয়ে দিয়ে একটি দাবানল নিভলেও এলাকাটিতে নতুন নতুন জায়গায় জ্বলে উঠছে আগুন। জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি আপাতত পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। উত্তর গোলার্ধে তীব্র গরম, শুষ্ক আবহাওয়া আর তীব্র বাতাসে আগস্টের শুরু থেকেই দাবানল পরিস্থিতি জটিল রূপ নেয় বিশ্বের বিভিন্ন অঞ্চলে। এল নিনোর প্রভাবে শুষ্ক আবহাওয়ার কারণে তীব্র দাবদাহ ও দাবানলের কবলে দক্ষিণ পূর্ব এশিয়া। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।